আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ইনশাল্লাহ। পরবর্তীতে আবার এরকম কবুতরের নতুন আপডেট ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে করে মিস না করেন সেই জন্য কিন্তু আমি এরকম আপডেট ভিডিও দিই। তো আজকের ব্লগ ভিডিও হচ্ছে যে আমাদের একটা কবুতরের বাচ্চা এসেছে। তো সেটা নিয়ে এই ভিডিওটা আমি করতে চাই। একটু ঘর থেকে চেয়ারটা নিয়ে আসি। তো এই ঘরে যে কবুতরের বাচ্চা আছে সেটা আপনারা সকলেই জানেন। একটু ব্রাইটনেস মানে একটু লাইটটা আনলে সবচেয়ে বেশি ভালো হতো। একটা জিনিস যে কবুতরের, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কবুতরের যদি বাচ্চারে খাবার কম খাওয়ায়, বাচ্চারে খাবার কম খাওয়াইলে কবুতরের বাচ্চা কিন্তু চিকন হয়। তো একটা কবুতরের বাচ্চা কেন মোটা হয় সেটাই অবশ্যই আপনারা সবাই জানেন যে একটা কবুতরের খাবার দুইটা কবুতরের খাবার যেহেতু একা এই বাচ্চা পায়, সেহেতু এটা কিন্তু মোটা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। দেখেন কি খুলতেছে, আজকে সকালে মনে হয় বেশি খাবার খাওয়ায়। তো এখন করা কি তাহলে করা উচিত যে আমরা এই কবুতর গুলা যেহেতু খাবার এখনো দেওয়া নাই, আর কবুতর কিন্তু সব খাবার খাইতে পারে, কম বেশি করে সব খাবারই খায়। শিবন এখন খাবার দিছিনি, ওই যে আছে ওই বইয়ের মধ্যে খাবার। হুম, খাবার বেশি দিলে আপনার কবুতরের বাচ্চা মোটা হবো। হ্যাঁ, খাবার কম পাইলে তো বাচ্চা ঠিক না। খাবার কম পাইলে আবার এদের ডিমও দেয় না কবুতরে, এটাও আপনারা সকলে জানেন। সুবন আর কয়টা দিছিনি, পাড়াড়ি করতেছে। শিবন আর করে দিবি, রাজ করে যে খাবারটা, খাবার বেশি পেলে এখানকার যদি আপনার কবুতরটা এখানকার পাড়িটা যদি খাবারটা খাওয়ায়, তারা কিন্তু খাবারটা একটু বেশি পেলো এবং কি বাচ্চারা খাবার বেশি খাইলে খুব তাড়াতাড়ি বড় হয় এবং কি মোটা তাজা হয়। তো কবুতরের যখন বাচ্চা হবো তখন একটু আপনারা বেশি বেশি করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আমি একটা জিনিস লক্ষ্য করবেন যে কবুতর বাচ্চা, কবুতর যতই খাক ওগুলা কিন্তু সবগুলাই কিন্তু কবুতরের বাচ্চাগুলাকে খাওয়ায়। তো সেই বিষয়ে আমাদের সবাইকে লক্ষ্য রাখা উচিত। আর যেহেতু বাইরে খাবার কম, বন্যার সিজনে আপনারা খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু কাইতানের দিন মানে বৃষ্টির দিন যেদিনকে বোরাক টোরাক বৃষ্টি টিষ্টি আসবো সেদিনকে কবুতরের খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর কবুতরের খাবারের প্রতি কিন্তু যত্ন আমাদের রাখতে হবো। আর এই যে এই কবুতরটা কিন্তু এখনো পর্যন্ত ডিম দেয় নাই, পায়রা পায়রি। তো কালকে দেখলাম যে পিট পাইতেছে, অবশ্য ডিম খুব তাড়াতাড়ি দিব। আর এই জোড়াও একই রকমের, যে কবুতরের কিন্তু খাবার কম পাইলে কিন্তু ডিমও দেওয়া বন্ধ করে দেয়। আপনারা একটু লক্ষ্য করেন যে কবুতরের খাবার কম পেলে স্বাস্থ্যটাও কমবো। এই যে কেউ কিছুক্ষণ আগে কিন্তু খাবার গেল, এটা কিন্তু আবার নিয়ে বাচ্চারে খাওয়াই।
খাবার খাওয়াই ফেলবো, কারণ কেবলই খাবার খাওয়াইলাম এখান থেকে মনে করেন যে বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু পানিটা কিন্তু এখনো আসে নাই। এলা কিন্তু ভুট্টা খাওয়াইতেছে, আপনারা দেখেন, এলা কিন্তু সবগুলা কিন্তু ভুট্টা খাবার। ভুট্টার সাথে পানিও আছে। এটা আমি বাইরে ওই যে দেখেন, নিচে দু একটা পড়তে পারে, আবার নাও পড়তে পারে। এই বিষয়ে আমি ই করতে পারলাম না, কিন্তু খাবার কিন্তু সবগুলাই কিন্তু কবুতরের যে কয়টা খাবার আমি দিলাম কিছুক্ষণ আগে, সবগুলা কিন্তু বাচ্চাগুলারে খাওয়া ফেলাই দিল। তো আপনাদের আমি সরাসরি দেখালাম। তো এই জন্যই খাবারের প্রতি আমরা সবাই গুরুত্ব দিব। আর এই যে এই দুইটার বাচ্চা কবে আল্লাহ জানে কবে না কবে ফুটবো, তবে ইনশাল্লাহ কবুতরের বাচ্চা আপনাদের কয়দিন পর ফুটে অবশ্যই জানাবেন। এটা কম দিব, এটা ডিম দিছে, যাওয়ালাম তা না, তবে খুব দেরি করে, একটু দেরিতেই ডিম দিল। আর এই যে ছোট ভাইটা ডাকা কিন্তু শুরু করে দিচ্ছে, আর এটা করে দিচ্ছে আমরা এই যে 4 নাম্বার, এটার মাঝখানে সবচেয়ে বেশি থাকলে ভালো হয়। 4 নাম্বার করে দিয়ে দিচ্ছি। আর এটা তো এই করে দিই, এটা বাচ্চা অনেক মোড়াঘাটা হয় আর কি, স্বাস্থ্যবান ভালো হয়। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এই কবুতর ধরে, এর বাচ্চা কিন্তু আমি প্রায় সময় কিন্তু 200-250 টাকা, মানে বড়টাও, বড় বাচ্চাও যেরকম হয়, ওটা ছোট বাচ্চাও মনে করেন যে ওই রকম হয়। এখনকার পায়রি মনে হয় আমার এখানে, ওই পায়রিটা নাই, যে পায়রা বাচ্চারা আদার খাইলো ওটা পারি কিন্তু এখন নাই, ওটা বন্ধে খাবার গেছে। ওটারে খাবারটা আসলে ওটা সামনে দেওয়া উচিত, কারণ বাচ্চা যেহেতু ফুটছে, তো বাচ্চার খেয়াল খবর রাখার জন্য অবশ্যই রাখবেন। আর একটা বাচ্চা ফুটলো না, এটা আসলে আহ, একটু একটা বাচ্চা ফুটলে ভালো হইতো। আশা ছিল যে সবগুলা বাচ্চা, মানে 2টা বাচ্চা ফুটবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের কবুতর, হাঁস, মুরগি এরকম সবগুলোর ব্লগ ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।